দরজাটা বন্ধ কর। পেন্নাময়ী মাঠান, বিয়ের সব ঠিক আছে তো? পাত্রের খবর কি? সে খবর তো আমি আপনাকে দিয়ে এসেছি, এখন তো খবর আপনি বলবেন। সেটাই তো বলছি, পাত্রকে নিয়ে আপনি আজই চলে আসুন আমাদের বাড়িতে। আজই? শুধু আজ নয়, এক্ষুনি। এক মুহূর্ত দেরি করা যাবে না। হয়ে যাবে মাঠান, আমি এক্ষুনি এলুম বলে যেতে যতটুকু সময় লাগে। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করছি। কি বললো? আসছে। মেজো, ঠাকুরের কাছে প্রার্থনা কর যাতে বৌমারা ফিরে আসার আগে পাত্র এসে ঘুরে যায়, তাহলে আর কোনো কিছু লুকোচাপা করতে হবে না। কিন্তু সন্ধ্যা যে হাসপাতালে গেছে, আমার তো আবার সেটাও ভয় করছে। ওখানে আবার কিছু হবে না তো? ওদিকে আশা করি ডাক্তারবাবু সব দিক সামলে নেবেন। যাক, এতদিনে ঈশ্বর একটা কাজের কাজ করেছে। পিসিমা, তুমি হেভি পাল্টি বাজতে আমাদের ভাবে তাকাচ্ছ কেন? আমি ভুল কিছু বলেছি নাকি? আরে এতদিন ধরে বলছিল ঈশ্বর কিছু একটা বোকা প্ল্যান করছে, ঈশ্বর কিচ্ছু করতে পারবে না, আর এখন বলছে এ কথা তুমি বলনি? আমাদের বংশধর তাই আমাদেরকে রক্ষা করতে হবে। কিরে বলেনি এ কথাগুলো? হ্যাঁ, আমাদের বংশধরকে আমরা অন্য বাড়ি যেতে দেবো না, আর এখন কি বলছে শোন, এতদিনে ঈশ্বর একটা কাজের কাজ করল। কেন বলছি সেটা ভেবে দেখো বন্ধু। আমরা চেয়েছিলাম এ বাড়ির বংশধর যেন বাড়ির বাইরে না যায়, তাই তো হচ্ছে। আর ঈশ্বরের অন্য পক্ষের ছেলে, সেও তো এ বাড়িরই ছেলে। দেখ ঈশ্বর কেমন বুদ্ধি করে দুদিকটা বজায় রাখলো। ভেবে দেখ, তারার সাথে বিয়ে হচ্ছে ঈশ্বরের অন্য পক্ষের ছেলের। বিজয়া যখন ব্যাপারটা জানতে পারবে, ও তো আর তাকে ফেলতে পারবে না। ঈশ্বর কেমন বুদ্ধি করে বিজয়াকে জব্দ করলো, বিজয়া টেরটি পেল না। অনেক বছর একা রাজত্ব করেছে বিজয়া। কবে ঈশ্বর কি করেছে সেই অজুহাতে সবকিছু কেড়ে নিয়েছে ঈশ্বরের কাছ থেকে। এই বাড়ির সম্পত্তি এখন অন্য বাড়ির মেয়ের হাতে। আর আমার সহ্য হচ্ছে না। যাই হোক, ছেলের নাম করে ভুলেও ঈশ্বর তো কিছুটা তার দখলে আনতে পারলো। সন্ধ্যা সেটাই বাড়িতেই রয়ে গেল। বলতে বৌদিমার হাত থেকে একটু একটু করে পাওয়ার চলে গেলে সন্ধ্যা এমনি দুর্বল হয়ে যাবে। ওকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই। তোমরা এখানেই আছো সবাই, খুব ভালো হয়েছে। এই শোনো, এই ঘটক মশাই ফোন করেছিল, বিজয়া নাকি ঘটককে ফোন করে বলেছে যে করে এখনই পাত্রকে বাড়িতে আনতে। কি ভালো একখানা খবর তুমি শোনালে গো দাদা। ঈশ্বর, আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরবে। ঠিক বলেছো পিসি, আজ বাড়ির ছেলে বাড়িতে আসবে, তার বাবার বাড়িতে। তা সে ছেলের সাথে বৌদিমা তারার বিয়েটা দেবে তো? ঠিক তাই। আমার পাতা ফাঁদে পা না দিয়ে বিজয়ার আর কোনো উপায় নেই। এতদিনে বিজয়াকে হাতের মুঠোয় নিতে পেরেছি আমি। এই তো সবে শুরু বিজয়া। সব ঠিকঠাক হয়ে গেলে আমার মেজ ছেলের সাম্রাজ্য গোছানো থেকে আমায় কেউ আটকাতে পারবে না। কেমন আছো? মেজদিকে বললাম তো ভালো আছি। সরি। কিসের জন্য? আমি কাল খেয়াল করিনি যে তুমি অজ্ঞানের রাস্তায় পড়ে গেছিলে। সন্ধ্যার চিন্তায় আমার মাথা কাজ করছিল না। ওসব থাক না, মেজদির কথা বলো। মেজদি তো সব জেনে গেছে। তারপর কি করবে বলেছে? মানে ও তোমায় কিছু বলেছে? ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স। সন্ধ্যা সিদ্ধান্ত নিয়েছে ও ডিভোর্স করবে।
আর ওকে ডিভোর্স করে যাতে আমি তোমার আর সন্তানের দায়িত্ব নিই। আমি এই ভয়টাই তো পেয়েছিলাম, আমি এই ভয়টাই পেয়েছিলাম। কিছু একটা করো আকাশ, এটাও হতে দিও না, কোনোভাবেই এটাও হতে দিও না। আমি তোমার কাছে হাত জোর করতে, তুমি কিছু একটা করো, তুমি যে করে হোক ডিভোর্সটাকে আটকাও, প্লিজ 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 ডিভোর্সটাকে আটকাও আকাশ, নাহলে আমার প্লিজ শেষ হয়ে যাবে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি হাত জোর করছি তোমার কাছে, কিছু একটা করো প্লিজ প্লিজ। আমাকে ওনার কথায় রাজি হতে হয়েছে, নাহলে যে উনি সুইসাইড করবেন বলেছে। শুধু তাই না, উনি আমার হাত নিজের মাথায় রেখে প্রতিজ্ঞা করিয়েছেন আমি যেন তোমাকে দেখো, তার আমি সন্ধ্যাকে ভালোবাসি, তাই আমাকে উনি যা বলবেন আমাকে সেটাই করতে হবে ওনাকে বাঁচানোর জন্য। আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। মেয়েদের প্রতি ভালোবাসাটা এত দেরিতে বুঝলে তুমি আকাশ? আমি তো তোমায় কবেই বলেছিলাম তুমি মেজদিকেই ভালোবাসো, তুমি তো আমাকে বিশ্বাসই করোনি। কতবার বললাম নিজেকে একবার জিজ্ঞেস করো, সেই দেরি করলে। আমাদের না কিছু একটা করতে হবে, হ্যাঁ, কোনোভাবেই দেরি করলে চলবে না। মেজদির ইচ্ছে পূরণ করার কথা ভাবলে আমাদের হবে না, কিছু একটা করতে হবে আমাদের। আমি তো ওনার বিরুদ্ধে যেতে পারবো না। কেন? হ্যাঁ ঠিক আছে, বিরুদ্ধে যেতে পারবে না আমি বুঝতে পেরেছি, কিন্তু অন্য কোনো ভাবে, অন্য কোনো উপায় বা কোনো বাহানা করে তুমি ডিভোর্সটা তো পেছাতে পারো। সেই সময় না মাটন কিছু একটা ব্যবস্থা করে নেবে, আমি জানি। মায়ের ব্যবস্থা করা মানে তো তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া। তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়া মানে তো আমার সন্তান অন্য কারোর কাছে চলে যাওয়া। এত সন্তান সন্তান করো না তো তুমি আকাশ। ভুল তুমি আমি হয়তো করেছি, দুজনেই ভুল করেছি, তাই শাস্তি আমাদের দুজনকেই পেতে হবে। আমায় আমায় কিছু ছাড়তে হবে, তোমায়ও কিছু ছাড়তে হবে মেজদির জন্য। আর বাকি রইল সন্তানের কথা। সন্তানটা আমার, যা করার আমি করব। আমি তো তোমায় দায়িত্ব নিতে বলিনি সন্তানের, কিন্তু আমি তো তার বাবা। সে কথা তো মাটন জানেন না। এত চিন্তা করো না আকাশ, মাটন কিছু একটা ঠিক করবেন। আমার আর আমার সন্তানের কোনো ক্ষতি হোক এমন কাজ মাটন করতে পারেন না, করবেন না। এত ভেবো না তুমি। কেমন হয়েছে যার জন্য আপনি ওকে বলেছেন যে আপনি ওকে আজই হাসপাতাল থেকে ছাড়তে পারবেন না? পেশেন্টকে এখন ছাড়া যাবে না, ব্যাস। কিন্তু কেন? হতে পারে ওর কোনো বড় অসুখ আছে, টেস্টগুলো করতে কিছুদিন সময় লাগে, তাই ওকে এখানে থাকতে বলছি। বাড়িতে গিয়ে যদি কিছু হয়ে যায় তার রিস্ক আপনি নেবেন? সন্ধ্যা